এই মেলায় এসে কিন্তু মনটা আমার পুরোপুরি খুশি হয়ে গেছে। কেন জানেন? কারণ হচ্ছে এই মেলায় এসে জিনিসের দামগুলো এত সস্তা আর এত সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল যে কি আর বলবো, আমার তো অনেক ভালো লেগেছে। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো আমরা এখন চলে এসেছি সৃষ্টিশ্রী মেলায়। এর আগের ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এই মেলার ভিতরে কত রকমের স্টল রয়েছে, তারপরে এই মেলায় কিন্তু কি কি জিনিসপত্র পাওয়া যাচ্ছে, আমরা কি কি কেনাকাটা করলাম, সমস্ত জিনিস শেয়ার করেছিলাম। কিন্তু পুরোপুরি মেলাটা একটা ব্লগে দেখানো সম্ভব নয়, যার জন্যে আমি আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো চলুন ব্লগটা শুরু করা যাক। তো এদিকে আমরা চলে যাব হচ্ছে নেক্সট একটা স্টলে, যেখানে গিয়ে দেখলাম এখানে কিন্তু উলেনের কাজ করা সমস্ত জিনিস, যেমন হচ্ছে ছোট ছোট হেয়ার ব্যান্ডের উপরে উলেনের কাজ করা, তারপরে আমরা যে ক্লাচারটা ইউজ করি প্লাস্টিকের, তার উপরে কিন্তু উলেন দিয়ে হাত দিয়ে কাজ করা, খুব খুব সুন্দর ছিল। এক পিস 80 টাকা করে সম্ভবত ছিল। তারপরে আর একটা স্টলে চলে যাচ্ছি। এখানে দেখুন শো পিসগুলো, এগুলো সব হচ্ছে ওই যে বাঁশের যে বানানো হয় সেইগুলো। এত সুন্দর সুন্দর দেখুন, ছোট্ট একটা ঝুড়ির মতন, তার ভিতরে হচ্ছে ছোট্ট একটা পাখি। আর এই ল্যাম্পটা আমার কাছে এত ভালো লেগেছে, এটাও হচ্ছে বাঁশের বানানো, আর এগুলো সমস্ত কিন্তু হ্যান্ডমেড। চলুন আর একটা জিনিস আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে ছোট্ট একদম মিনি একটা যে পাখা হয় সেইটা, আর চারিপাশ দিয়ে দেখুন কাপড় দিয়ে কি সুন্দর করে সাজানো, অনেক ভালো লাগছিল। এটা আমি নিই নাই, তবে ঠাকুরের ফুল রাখার ঝুড়িগুলো অনেক সুন্দর ছিল। আর এই পাখার হচ্ছে হাওয়াটা খুব সুন্দর ছিল, একদম ঠান্ডা ঠান্ডা। তারপরে দেখুন এই বাঁশ দিয়েই হচ্ছে ছোট্ট নৌকা বানানো, আর একটা পাখা দেখুন ছোট্ট, এটা তো আরও ছোট ছিল। তারপরে এই বেগুনটা হচ্ছে রায়গঞ্জের বেগুন। তো আমাকে মাসি বলছিলেন যে একটা নিয়ে যেতে, কিন্তু আমি নিলাম না। আমার মনে হচ্ছিল এটা খারাপ হয়ে গেছে নাকি, কিন্তু পরে ভাবলাম যে নিলে ভালো হইতো, কারণ রায়গঞ্জের বেগুন খেতে কিন্তু অনেক টেস্টি হয়, আর সাইজেও কিন্তু বিশাল বড় বড় হয়। এই ঝুড়িগুলো দেখুন, এগুলোও কিন্তু মাসির নিজস্ব হাতে বানানো। তারপরে এখানে কিন্তু ছোট্ট, মিডিয়াম সাইজ, তারপরে বড় সাইজ, সব রকমের সাইজে এখানে কুলোগুলোও পাওয়া যাচ্ছিল। তো আমি পরে ভাবলাম যে এটা নিলেও ভালো হইতো। আর এইটা দেখুন কি সুন্দর হাত দিয়ে এই নৌকাটা বানানো। তো চলুন, এই স্টলটা তো অনেক অনেক সুন্দর ছিল। তারপরে আমরা নেক্সট একটা স্টলে চলে যাব। এইখানে হচ্ছে হাত দিয়ে এই যে দেখুন জ্যাম বানানো, আমের, এটা হচ্ছে কাঁচা আমের জ্যাম, ঠিক আছে। তারপরে হাত মানে এগুলো সমস্ত বাড়িতেই তৈরি করা আচারগুলো, ঠিক আছে। তো আমরা এখান থেকে যে আচারটা নিয়েছিলাম সেগুলো আমি আপনাদেরকে ভিডিওর শেষে দেখাবো। এই যে দেখুন এটা কি সুন্দর, পাতার উপরে একটা ফুল বানানো, এটা হচ্ছে ধূপকাঠি রাখার একটা স্ট্যান্ড। আমি এই মেলায় একটা জিনিস নোটিস করলাম, সেটা হচ্ছে এইখানে বেশিরভাগ জিনিসগুলো কিন্তু হ্যান্ডমেড, মানে নিজস্ব হাতে তৈরি করা, যেটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। তারপরে আমরা নেক্সট যে স্টলে চলে এসেছি সেটা হচ্ছে নর্থ 24 পরগনা। তো এইখানে এসে দেখলাম ওই যে শামুক, ঝিনুক, এগুলো দিয়ে যে জিনিসগুলো সাজানো যায়, বানানো হয় সেগুলো। এই যে আমি আপনাদেরকে এখন স্ক্রিনে দেখাচ্ছি, এটা হচ্ছে ধূপকাঠি রাখার স্ট্যান্ড। কি সুন্দর, ইউনিক না? তো এই স্টলে কিন্তু সমস্ত জিনিস ওই শামুক, ঝিনুক এগুলো দিয়ে মানে বানানো শোপিসগুলো যেটা হয় সেগুলো ছিল, ভীষণ সুন্দর দেখতে। আর উপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি বড় বড় খুব সুন্দর আয়নার মতন, তার চারিপাশে হচ্ছে ওই শামুক, ঝিনুক দিয়ে সাজানো, খুব সুন্দর লাগছিল। তো এই সমস্ত স্টলে কিন্তু এগুলোই ছিল। আর হচ্ছে ওই শঙ্খগুলোও পাওয়া যাচ্ছিল, খুব সুন্দর সুন্দর। আর হচ্ছে গলার ওই মতিমালাগুলো যেগুলো হয় সেগুলোও ছিল, খুব সুন্দর লাগছিল। তো চলুন এবার আমরা চলে যাচ্ছি নেক্সট স্টলে। এই স্টলের জিনিসগুলোও কিন্তু অনেক অনেক সুন্দর ছিল। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। এবার আমরা যে স্টলে চলে এসেছি, এখানে হচ্ছে ঠাকুরের আসনগুলো ছিল, আর ছোট্ট ছোট্ট কার্টুন ক্যারেক্টার্সগুলো ছিল, ওই মোটু পাতলু, স্যান্টাক্লজ, আরও অনেক কিছু ছিল। এখান থেকেও আমরা কি কি কেনাকাটা করেছি সেটাও আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব।
তো চলুন, মেলার ভিতরে এটা কি দেখলাম, খুব সুন্দরভাবে গ্রামের মতন সাজানো। আর এই যে দেখুন, এই মেশিনটা দিয়ে চাল ভাঙা হয় না, যেটা দিয়ে আমরা ওই যে পিঠা পুলি এগুলো বানাই, সেই মেশিনটাও রাখা ছিল। আর জানেন, বাচ্চারা এটাকে দেখে খুব খুশি হচ্ছিল। তো আমারও মানে ইচ্ছা হচ্ছিল যে আমিও মানে পা দিয়ে একটু ওই নিচে হচ্ছে একটু গম দেওয়া ছিল, সেটাকে একটু ভাঙি। এমনি আমি এই মেশিনটা কিন্তু অনেকবার দেখেছি, এটা দিয়ে ওই চালটাকে গুঁড়ো করা হয়। তো আমি ভাবতাম খুব সুন্দর, খুব মানে খুবই হালকা হবে, কিন্তু মানে এক পা দিয়ে তো সেটা মানে আমি পারছিলামই না, এত শক্ত মক্ত বিশাল ভারী ছিল। তাহলে বুঝলাম আমি যে কতটা কষ্ট হয় এটা দিয়ে চাল গুঁড়ো করতে, তাই না? তো চলুন, নেক্সট একটা স্টলে চলে এসেছি। এখানে এসে দেখলাম উলেনের হচ্ছে খুব সুন্দর সুন্দর, দেখুন, ফুল বানানো, সূর্যমুখী, গোলাপ, আরও অনেক রকমের ফুল ছিল। এগুলো কিন্তু দিদি ওখানে পাশে বসে নিজস্ব হাতে কিন্তু তৈরি করছিলেন, খুব সুন্দর লাগছিল। তো চলুন, নেক্সট একটা স্টলে চলে এসেছি। এখানে হচ্ছে খুব সুন্দর সুন্দর ঠাকুরের ছবি, তারপরে মানে ঠাকুরের যে মূর্তিগুলো হয় সেগুলো ছিল, তারপরে হচ্ছে শোপিসগুলো ছিল, অনেক কিছু ছিল। তো এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে স্টলের ভিতরে। এখানেও কিন্তু জিনিসগুলো অনেক অনেক সুন্দর ছিল। আর এই যে দেখুন, ছোট্ট গোপাল ঠাকুর, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এগুলো সম্ভবত ইসের ছিল, পাথরের যে হয় সেগুলো, মানে মানে একটা ভালো পাথর যেটা হয় সেটা, মানে সহজে ভাঙবে না ওরকম টাইপের ছিল। আর এগুলো ছিল হচ্ছে শোপিস। কি সুন্দর, তাই না? দেখুন, আমার কাছে তো এটা অনেক অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তারপরে এখানে কিন্তু 3টে প্যাঁচা রাখা ছিল, সেটাও দেখতে কিন্তু ভীষণ সুন্দর। আর দেখুন, একটা ব্যাগের মতন রয়েছে, তার ভিতরে হচ্ছে 2টো ছোট্ট ছোট্ট পাপি। এগুলো কিন্তু কোনো প্লাস্টিকের নয়, এগুলো সমস্ত হচ্ছে ওই যে পাথরের যে হয়, মানে খুবই ভালো, সেগুলো দিয়ে বানানো। তো চলুন, এবার চলে আসছি নেক্সট একটা স্টলে। এখানে কিন্তু হ্যান্ডমেড যে ব্যাগগুলো রয়েছে সেগুলো ছিল। তো আমরা এখন মেলা থেকে বেরোয় চলে এসেছি একটা ছোট্ট নার্সারিতে। তো এখানে এসে দেখলাম বিভিন্ন রকমের ফুল আর ফলের গাছগুলো। নমস্কার, চলে এসেছি আমরা এখন বাড়িতে। এখন কয়টা বাজে? 10টা 10 বাজে। তো আসলে দেরি করেই গিয়েছিলাম আমরা মেলায়। তো মেলায় তো খুব সুন্দর লাগলো, ঘুরে খুবই ভালো লাগলো। আর জিনিসপত্রের দাম এত সস্তা, তাই না? অনেক অনেক সস্তা, আর এত সুন্দর সুন্দর জিনিস যে কি আর বলবো। সমস্ত জিনিস তো কেনা সম্ভব না, কিছু কিছু জিনিসটা কিনেছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে এটা নিয়েছি, এই যে ধূপকাঠি রাখা স্ট্যান্ড, 20 টাকা করে। এগুলো মেলা থেকে নিয়ে নাই, এগুলো সব বাইরে থেকে নিয়েছি। আর স্টিলের একটা ছোট্ট প্রদীপ নিয়েছি তুলসী গাছের জন্য। প্রথমে এইটা হচ্ছে কোথাকার আচার? হুগলি। হুগলির এই আচারটা, ফোকাস নিচ্ছে না, এই যে এই আচারটা নিলাম, ঠিক আছে। এই যে আমি এইটা নিলাম 60 টাকা করে। আমার এটা নেওয়ার অনেক দিন ধরে ইচ্ছা ছিল, এই সুন্দর করে সাজিয়ে রাখবো, ভালো লাগে করে। টুল, এটা পরে একটা কাজে লাগবে, যার জন্য নিয়েছি কাঠের, 30 টাকা করে। আর এইটা হচ্ছে ওর ট্রফি, এই যে ক্রিকেট খেলায় সেকেন্ড হয়েছে তারপরে নিলাম হচ্ছে এই যে ঠাকুরের আসন, 30 টাকা করে। এটা হচ্ছে পাপড়, হাতে বানানো এগুলো, ব্যাস এইটুকুই, আর কিছুই নিলাম না, এইটুকুই কেনাকাটা করেছি। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল madhav.priyanka ব্লগের সঙ্গে থাকবেন। আমি দেখা করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। থ্যাংক ইউ, টাটা।